আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং অ্যান্ড ব্লগ স্টুডিও বাই রোহাস মম চ্যানেল। আজকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই শেষ পর্যন্ত পাশে থাকবেন। আমাদের আজকের রেসিপি চিকেন ভুনা খিচুড়ি। সেই জন্য কিছু আলু কেটে নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে এক সাইডে ভাজতে দিয়েছি এবং তার পাশে আরেকটি কড়াইতে পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে নেওয়া হচ্ছে। একটু ভাজা হয়ে আসলেই তাতে গরম মশলা ও পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। তারপরে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে, আর আলুগুলো কিন্তু লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া তো অবশ্যই দিতে হবে কারণ এটা খিচুড়ি। আর ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এই পর্যায়ে খিচুড়ি রান্নার জন্য যা যা লাগবে আমি সমস্ত উপকরণগুলো এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই মশলাটা কিন্তু কষানো হচ্ছে। প্রথমে মাংস রান্না করা হবে, মাংসটা আগে রান্না করে নেবেন, দেন খিচুড়িতে দিয়ে দিতে হবে। আর আগে ধনিয়া গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখানে ধনিয়া গুঁড়া, তারপরে টমেটো পেস্ট ও বাদাম পেস্ট দিয়ে দিলাম। বাদাম পেস্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে খুবই মজা হয়। আর এই যে এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট বা বড় সাইজ করতে পারেন, আমি মিডিয়াম সাইজ রেখেছি। খিচুড়ির মধ্যে বেশি বড় সাইজ দিলে ভালো লাগে না, সেই জন্য মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া হয়েছে। মাংসটা কষিয়ে রান্না করে নিতে হবে। আর এদিকে মুগ ডাল ধুয়ে চালের সাথে মিশিয়ে দেওয়া হলো। অপর একটি হাঁড়িতে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে নেওয়া হচ্ছে। এরপরে একে একে সমস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা হিসেবে দারচিনি, গোলমরিচ, এলাচ ও 2-1টি তেজপাতা দিয়েছিলাম ও গোটা জিরাও দিয়েছিলাম। এরপরে এখানে টমেটো ও বাদাম পেস্ট দিয়ে দিলাম। তারপরে সমস্ত গুঁড়া মশলা যেমন লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি। এরপরে এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এরপরে মশলাটা কষানো হয়ে গেলে চালগুলো দিয়ে ভালোভাবে চালগুলোকে ভেজে নিতে হবে। চালগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে রান্না করা মাংসটা দিয়ে দিতে হবে, দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু সবজি। আমি সবজি হিসেবে আলু, মটরশুঁটি, গাজর এগুলো রেখেছি, আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটা একটু সাবধানে দিবেন যেন পানিটা বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু খিচুড়িটা ঝুরঝুরা হবে না আর তখন খেতেও ভালো লাগবে না। ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। পানি কমে আসলে এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা আপনারা দিবেন ফ্লেভারের জন্য, ফ্লেভারটা আসলে কিন্তু অনেক ভালো লাগে। আর কিছু চিনিও দিয়ে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমাদের ঝুরঝুরে চিকেন ভুনা খিচুড়ি। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে এবং খেতেও মাশাআল্লাহ দারুণ টেস্টি হয়েছিল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।